হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমাকে প্রায়ই এখন একটা প্রশ্নের উত্তর দিতে হয় যে, এত তারকা আমেরিকায় গ্রিন কার্ড পাচ্ছেন কিভাবে? খুব ইন্টারেস্টিং কিন্তু। আপনি একটু চিন্তা করলে দেখবেন যে, আমেরিকাতে এখন অনেক তারকা, অনেক লেখক, অনেক স্পোর্টসম্যান, অনেক ব্যবসায়ী, অনেক সায়েন্টিস্ট, প্রফেসর তারা গ্রিন কার্ড নিয়ে কাজ করছেন। ইন্টারেস্টিং না যে তারা কিভাবে পাচ্ছেন আসলে এবং বিষয়টা এত সহজ হলো কিভাবে? আগে তো আমরা এতটা দেখতাম না। আগে আমরা যখনই দেখতাম তখন দেখতাম আমেরিকা হয় কেউ ডিভি লটারিতে এসেছে অথবা আত্মীয়স্বজনের থ্রুতে এসেছে, ফ্যামিলির থ্রুতে এসেছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন তারকারা আসতে শুরু করলো তখন বিষয়টা খুবই প্রমিনেন্ট হয়ে উঠল। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে এত তারকা কিভাবে আমেরিকায় গ্রিন কার্ড পেয়েছেন। তার আগে আমরা একটু বলে রাখি এটা কোনো আইনি পরামর্শ নয়। আপনার আইনজীবী হয়তো আপনার জন্য সেই আইনি পরামর্শটা দেবেন। আমি যে ল অফিসের সঙ্গে যুক্ত আছি, সেই ল অফিস এই তারকাদের যে গ্রিন কার্ড পাওয়া সেটাতে ফাইট করে থাকেন এবং খুব সামান্য যোগ্যতাতেই আপনি সেখানে নিজেকে ফাইট করার জন্য বা আবেদন করার জন্য তৈরি করতে পারেন। কিভাবে সেটাই আমরা আজকে দেখব। প্রথমত বলে রাখি যে এটা আসলে কারা পেতে পারেন এবং বিষয়টা আসলে কী? বিষয়টা আসলে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড পারসনদের জন্য একটা সুযোগ। যারা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড এবং হাইলি কোয়ালিফাইড তাদের জন্য এই সুযোগটা অনেক বড় সুযোগ। আমেরিকায় যদি আপনার কোনো স্বপ্ন থাকে, আপনি যদি আমেরিকায় বসবাস করতে চান, আপনি যদি আমেরিকার গ্রিন কার্ড চান। এখন সেটা কীভাবে? এটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি। ঠিক আছে? ক্যাটাগরিটার নাম কি? EB1 এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড পারসনদের জন্য। তো এর বিভিন্ন ক্যাটাগরি আছে EB1, EB2, EB3, EB4, EB5। এটা আবার ডিফারেন্ট ভাগ আছে। আমরা প্রত্যেকটা ভাগে না যেয়ে আমরা শুধু আজকে তারকারা কিভাবে এত গ্রিন কার্ড পাচ্ছেন সেই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। EB1 ক্যাটাগরিটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড পারফর্মিং আর্ট এর সদস্যদের জন্য। এখন একটা বিষয় বলে রাখি, অনেক আগে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরপর আইনস্টাইন জার্মানি থেকে এই ভিসাতে আমেরিকাতে এসেছিলেন। তাই অনেকে এটাকে আইনস্টাইন ভিসা নামেও চেনে। ইন্টারেস্টিং না? হ্যাঁ, এখন কিভাবে আপনি নিজেকে যোগ্য করতে পারেন, এই এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড প্রমাণ করতে পারেন, তাহলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন বা আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। প্রথম যোগ্যতা হচ্ছে আপনার কোনো মেজর প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড থাকতে হবে। আপনি হয়তো জাতীয় পর্যায়ে কোনো অ্যাওয়ার্ড পেলেন, সেটা হতে পারে ২১শে পদক, জাতীয় পদক, চলচ্চিত্র পদক, খেলার পদক, দাবার পদক, যে কোনো কিছু যদি সেটা বড় ন্যাশনালি রিকগনাইজড কোনো পদক হয়ে থাকে, তাহলে আপনি একটু এগিয়ে গেলেন এবং তারপরে যদি আপনার পত্রপত্রিকা ইন্টারভিউ থাকে, আপনি আরেকটু এগিয়ে গেলেন। আপনার যদি এটা নিয়ে কোনো লেখালেখি থাকে, বই থাকে, কোনো লেখা পাবলিশ হওয়ার হিস্ট্রি থাকে, তাহলে আপনি আরেকটু এগিয়ে গেলেন। আপনি যদি কোথাও কোনো জাজ হিসাবে কাজ করে থাকেন, কোনো প্রতিযোগিতায় আপনি ওই রিলেটেড প্রতিযোগিতায় বা কোথাও আপনি সিলেকশনে জাজ হিসাবে ছিলেন, তাহলে আপনি আরেকটু এগিয়ে গেলেন। এভাবেই আপনি আস্তে সেই আবেদনের কাছাকাছি পৌঁছে যেতে পারেন। এখন বিস্তারিত একটু ভেঙে বলি যে আপনার আমি মোট ১১টা পয়েন্ট বলব। সেই ১১টা পয়েন্টের মধ্যে থেকে ৩টা বা ৪টা হলে আপনি যথেষ্ট যোগ্য। এখন সেটা যদি হয় আপনার ন্যাশনালি রিকগনাইজড কোনো অ্যাওয়ার্ড, তাহলে আপনার টেনশনটা আরও কমে। আর যদি ন্যাশনালি রিকগনাইজড না অ্যাওয়ার্ড হয়, কিন্তু যদি তার চেয়ে কম হয়, মনে করেন আপনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেলেন, ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেলেন বা এরকম আরও অ্যাওয়ার্ড আছে যেগুলো আপনি পেলেন, বাচসাস অ্যাওয়ার্ড পেলেন বা ফিল্মের জন্য অন্যান্য অ্যাওয়ার্ড পেলেন, তাহলে সেগুলো কিন্তু এখানে খুব বড় কাজে লাগবে। আমি প্রথম আলো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড এই জন্য বললাম যে কারণ আমার কাজের ক্ষেত্রে খুব বড় জায়গা জুড়ে আছে প্রথম আলো। এই মেরিল প্রথম আলো কিন্তু একসময় শুধু মেরিল প্রথম আলো ছিল না, এটা ছিল মেরিল ভোরের কাগজ। পরে যখন আমরা মেরিল প্রথম আলো শুরু করলাম তখন সেটা হয়ে গেল মেরিল প্রথম আলো। মেরিল কিন্তু এর সঙ্গে ছিল সবসময়। যাই হোক, আমরা আসি মূল আলোচনায়। তো এখন আপনি অ্যাওয়ার্ড পেলেন, তাহলে আপনার কি থাকছে? আপনার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড প্রাইজ বা অ্যাওয়ার্ড থাকতে হচ্ছে, একটা শর্ত। তারপরে দ্বিতীয় শর্ত যে আপনি ওই রিলেটেড কোনো প্রতিষ্ঠানের সদস্য কিনা। ধরেন আপনি খেলোয়াড় রিলেটেড কোনো প্রতিষ্ঠানের সদস্য। আপনি অ্যাক্টর রিলেটেড প্রতিষ্ঠানের সদস্য। আপনি ডিরেক্টর রিলেটেড প্রতিষ্ঠানের সদস্য। আপনি লেখক রিলেটেড প্রতিষ্ঠানের সদস্য। সেইটা দরকার। তারপর হচ্ছে পাবলিশ ম্যাটেরিয়াল। ধরেন আপনাকে নিয়ে যে রচনাগুলো পাবলিশ হয়েছে, আপনি যে সাকসেসফুল পারসন, সেইটা যে ওই রচনার মধ্যে বলা আছে, ইন্টারভিউতে বলা আছে, পত্রপত্রিকায় বলা আছে, যে কোনো পত্রিকা হলেই সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে ধরেন আপনার লেখা, যে আপনি দাবার উপর লিখেছেন, আপনি অ্যাক্টিংয়ের উপর লিখেছেন,
আপনি অ্যাক্ট্রেস, আপনি অ্যাক্টিংয়ের উপর লিখেছেন, আপনি ডিরেক্টর, আপনি ডিরেকশনের উপর লিখেছেন, সেইটাও খুব দরকার। তারপর হচ্ছে আপনার কাজগুলো কোথায় প্রদর্শিত হয়েছে, ওয়ার্ক হ্যাজ বিন ডিসপ্লেইড হোয়ার। আপনার ধরেন টেলিভিশনে দেখানো হয়েছে, ইউটিউবে দেখানো হয়েছে, আপনি যদি পেইন্টার হয়ে থাকেন তাহলে পেইন্টিংগুলো কোথায় প্রদর্শনী হয়েছে, আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন খেলার শো কবে হয়েছিল, আপনি যদি লেখক হয়ে থাকেন আপনার লেখা নাটকটা বা প্রোডাকশনটা কোথায় প্রচারিত হয়েছে সেটার একটা প্রমাণ লাগবে। তারপরে হাই স্যালারি এবং সিগনিফিক্যান্ট হাই রেমুনারেশন, মানে আপনি যে সাধারণ না, আপনি যে হাইলি কোয়ালিফাইড বা আপনি হাই স্যালারি পেয়েছেন, আপনার সাথে কোনো প্রতিষ্ঠানের হাইলি কোয়ালিফাইড কোনো প্রতিষ্ঠানের একটা এগ্রিমেন্ট পেপার আছে, বা আপনি কোনো বড় একটা চেক পেয়েছিলেন, এই ধরনের বিষয়গুলো আপনাকে হেল্প করবে। তারপরে কমার্শিয়াল সাকসেস, আপনার জন্য কোনো একটা বিষয়ে খুব বড় সাকসেস দেখা গেছে, বড় একটা ব্যবসা হয়েছে, কিংবা বড় কোনো জায়গাতে আপনি একটা বিগ রোল প্লে করেছেন যেটা আপনার দেখা যাচ্ছে যে ফিনান্সিয়ালিও আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে বা প্রযোজনা প্রতিষ্ঠানকে খুব লাভজনক করেছে, এইটাও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে কী দাঁড়ালো? অ্যাওয়ার্ড, মেম্বারশিপ, পাবলিশ ম্যাটেরিয়াল, টেলিভিশন অ্যাপিয়ারেন্স, রেডিও অ্যাপিয়ারেন্স, তারপরে রেটিংস, তারপর জাজিং, তারপরে আপনার কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড, লিডিং রোল, কমার্শিয়াল সাকসেস, এক্সট্রাঅর্ডিনারিলি আপনি পেমেন্ট পেয়েছেন, এবং এক্সপার্ট যারা আছেন তারা যদি এই কথাগুলো আপনার হয়ে লিখে দেন বিভিন্ন জায়গায় রিকমেন্ডেশন লেটারের মতো করে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে এই ক্যাটাগরিতে আবেদন করতে পারেন এবং পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক। ফলে আমি আবারও সংক্ষেপে বিষয়টা বলতে চাই, যদি আপনি আর্টিস্ট হন, আপনি যদি স্পোর্টসম্যান হন, আপনি যদি লেখক হন, ডিরেক্টর হন, আপনি যদি বড় ব্যবসায়ী হন, যে ব্যবসার কোনো আইডিয়ার জন্য আপনি অ্যাওয়ার্ডেড রিওয়ার্ডেড হয়েছেন, পত্রপত্রিকা আপনার কথা বলছে, আপনি যদি এই যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয় আছে, আপনি রিসার্চার, আপনি কলেজের প্রফেসর, আপনি আপনার প্রফেসর হিসাবে আপনার কোনো রিসার্চের জন্য আপনি বড় রিকগনিশন পেয়েছেন, তাহলেই আপনি আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর তারপরের ফলাফল কী হবে সেটা তো আপনার কাজ, আপনার প্রেজেন্টেশন, আপনার পেছনে কোন ল অফিস কাজ করছে, তারা কিভাবে কাজ করছে, কতটা যত্নের সাথে কাজ করছে, সেটার উপর নির্ভর করবে। ভালো থাকবেন সবাই। আমি আবারও বলছি, এটা কোনো আইনি পরামর্শ নয়, আমরা শুধু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আবার কথা হবে।